মানুষের শরীরে আসলে কি কি ধরনের ক্ষত হয় বা কি কি কারণে ক্ষত সৃষ্টি হয়? জি, প্রচলিতভাবে যদি বলি যে প্লাস্টিক সার্জারি বলতেই তো সাধারণ মানুষরা আমরা বুঝে থাকি যে এটি বোধহয় কেবল সৌন্দর্য বর্ধনের কাজ করে। জি, এর বাইরে যে প্লাস্টিক সার্জারি অনেক বড় একটি ভূমিকা রয়েছে, সেই ভূমিকা সম্পর্কে সচেতন করার জন্য আপনি যে আজকে টপিকটি নির্ধারণ করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাই প্যানভিশনকে। আর এই যে আমাদের শরীরে ক্ষত যে সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি তাৎক্ষণিকভাবে আমাদের শরীরে কিছু বিভিন্নভাবে ক্ষত সৃষ্টি হতে পারে, আবার দীর্ঘমেয়াদী কিছু ক্ষত বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে। তাৎক্ষণিকভাবে যদি বলি, এটি আমাদের সাধারণ জ্ঞান থেকে আমরা বলতে পারি, জাস্ট কোনোভাবে যদি আমাদের শরীরে কোনো ট্রমা বা আঘাত লাগে তাহলেই কেবল তাৎক্ষণিক ক্ষত সৃষ্টি হয়। ট্রমা বলতে আমাদের এটা হতে পারে রাস্তায় একজন চলে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হতে পারে, অথবা গরম কিছু আমাদের শরীরে লাগলো, পুড়ে যেতে পারে, এটিও একটি অবশ্যই ক্ষত সৃষ্টির কারণ। এছাড়া আমাদের শরীরে সংক্রমণ বা ইনফেকশনের কারণে ক্ষত হতে পারে। এছাড়া আমাদের ক্যান্সারজনিত কোনো বিভিন্ন ক্ষত হতে পারে। আর অনেক দীর্ঘমেয়াদী রোগ রয়েছে যেগুলোতে আসলে ক্ষত সৃষ্টি হয় সেই রোগগুলোর একেবারে শেষ পর্যায়ে। যেমন ধরুন, কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ভুগছেন, অথবা কোনো একজন ব্যক্তি তার হাতে বা পায়ে রক্ত সঞ্চরণ ব্যাহত হওয়ার কারণে কোনো জটিলতায় ভুগছেন, অথবা কোনো একজন ব্যক্তি দীর্ঘমেয়াদী বিছানায় শুয়ে থাকা বা অন্য কোনো কারণে তার শরীরে প্রেশার শোর বা বেড শোর বলি আমরা প্রচলিত ভাবে, এই সাধারণভাবে আমরা ক্ষত সৃষ্টি হওয়ার এই কারণগুলো আমরা বলতে পারি।